আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। তো বেশ কিছুদিন আগে আমরা একটি কাজে যাচ্ছিলাম এই রাস্তা দিয়েই। তো হঠাৎ করে আমাদের চোখে পড়ল একটি মসজিদ। তো আমরা মসজিদের ভিতরে দেখলাম যে এক মুরব্বি চাচা বসে আছে। তো মুরব্বি চাচাকে আমরা জিজ্ঞাসা করি এই মসজিদের দায়িত্বে কে আছে। তো উনি আমাদেরকে বলল যে আমি এই মসজিদের দায়িত্বে আছি। তো আমরা মুরব্বি চাচাকে জিজ্ঞাসা করলাম যে এই মসজিদটি কতদিন ধরে পরিষ্কার করা হয় না। তো উনি আনুমানিকভাবে বলল যে প্রায় 1 বছর আগে এই মসজিদটি পরিষ্কার করা হয়েছিল। তারপর আমরা মুরব্বি চাচার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করলাম। কাজের মাঝেই দেখি আমরা অনেক ট্যাপের সমস্যা। ট্যাপ দেখার পরে আমরা চলে গেলাম পেশাবখানাতে। পেশাবখানায় দেখি যে পানির লাইন নিয়ে পানি জমা হয়ে আছে। পানি জমা হয়ে থাকার কারণটি হলো যে আমরা টিস্যুটি ব্যবহার করি, সেই টিস্যুটি আমরা ঝুড়িতে না ফেলে সে ময়লার লাইনে ফেলে রাখি। তো আস্তে আস্তে এক সময় এই ময়লার লাইনে এত পরিমাণে টিস্যু জমা হয়ে থাকে, সেই জন্য প্রসাবটি যেতে পারে না। তাই আমাদের উচিত প্রসাব করার পর যে টিস্যুটি আমরা ব্যবহার করি সেই টিস্যুটি আমরা নিজ দায়িত্বে ঝুড়িতে ফেলি না। তো আমরা এই ভুলটি আর কখনো করব না। তো আমরা আরেকটি ভুল কাজ করে থাকি, তাড়াহুড়া করে উজু করতে গিয়ে আমরা ট্যাপগুলো ভেঙে ফেলি। তো আমাদের এই কাজটি করা মোটেও ঠিক না। এরপর থেকে এই ভুলটি আমরা কখনো করব না, কেননা মসজিদটি আমাদেরই। তাই আমাদের উচিত নিজ দায়িত্বে সব কিছু ঠিক রাখা। কথা বলতে বলতে আমাদের কাজও শেষ হয়ে গেল। তো আমরা এখন যাওয়ার পথে। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।